খুব সকালে উঠেই মুশফিকুর রহিম বসে আছেন হোটেলের লবিতে। আজ চাইলেই তিনি বিশ্রাম নিতে পারতেন, কিন্তু নেননি। বরং দুদিন ধরে টানা ব্যাটিং করা মুশফিকুর রহিম খুব সকালেই সবার আগে অ্যাডভান্স টিমের মাইক্রোবাসে উঠে বসেছেন। সেই একই মাইক্রোবাসে যাওয়ার কথা শন টেইট, নাহিদ রানা, হাসান মাহমুদদের, যারা আজকে বাংলাদেশ দলের মূল কারিগর হতে পারেন বোলিং লাইন আপে। এনামুল হক বিজয়ও মুশফিকুর রহিমের সঙ্গেই আগে ভাগে অ্যাডভান্স টিম বাসে গিয়েছেন স্টেডিয়ামে। খুব শান্ত শিষ্ট ধীর স্থির মনে হয়েছে নাহিদ রানাকে। হাসান মাহমুদও তাই। খুব স্বাভাবিকভাবেই আজকে তাদের মাথা ঠান্ডা রাখাটা খুবই জরুরি। বাংলাদেশ দলকে ভালো করতে হলে বাংলাদেশের বোলিং লাইন আপের আক্রমণে শ্রীলঙ্কাকে রীতিমতো লন্ডভন্ড করতে হলে নাহিদ রানাদের খুবই মাথা ঠান্ডা রাখা জরুরি। অন্তত খুব সকালে নাহিদ রানারা যখন মাঠের দিকে রওনা দিয়েছেন তখন তাদের বেশ দৃঢ় প্রতিজ্ঞই মনে হয়েছে। সহকারী কোচ সালাউদ্দিন থেকে শুরু করে দলের সকলকেই বেশ নির্ভর মনে হয়েছে। 90 রানের মাথায় আউট হওয়া লিটন দাস নিজেকে কিছুটা দুর্ভাগ্যবান ভাবতেই পারেন, কারণ 4টা সেঞ্চুরির জায়গায় কমপক্ষে 8টি সেঞ্চুরি হতে পারত লিটন দাস। 80 রানের বেশি অবস্থায় লিটন আউট হয়েছেন কমপক্ষে আরও 4 বার। ফিল সিমন্স থেকে শুরু করে তাইজুল ইসলাম সবাই বেশ দৃঢ় প্রতিজ্ঞ। সম্প্রতি ওমরা হজ করে এসেছেন তাইজুল ইসলাম। খুব স্বাভাবিকভাবেই জাতীয় দলের জন্য টেস্ট ক্রিকেটে সবসময় পারফর্ম করে আসা তাইজুল নিশ্চিত করেই গল টেস্টেও চাইবেন নিজের মাঠটা ধরে রাখতে। খুব সকালে বাংলাদেশ দলের 2টি বাস মূলত স্টেডিয়ামের দিকে যায়। প্রথমটি একটি মাইক্রোবাস, সাধারণত তারা প্রায় 40 থেকে 45 মিনিট আগেই মাঠে পৌঁছায়। আর আরেকটি টিম বাসে, যেটি দলের বাকি সব সদস্যরা পৌঁছায় নির্ধারিত সময়ে প্রোটোকলের মাধ্যমে। আমরা যেমনটা দেখছি, প্রথম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আজকের আবহাওয়া সকাল থেকেই একটু অন্যরকম। কখনো আকাশ হঠাৎ করেই মেঘে ঢেকে যাচ্ছে, আবার মুহূর্তের মধ্যেই আকাশের মেঘ সরে যাচ্ছে, রৌদ্র উঠেছে। এখন পর্যন্ত যতটুকু আপডেট, খেলা নির্ধারিত সময়েই শুরু হতে যাচ্ছে। শন টেইটকে আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ পেস বোলিং ইউনিটের কোচ, তিনিই নেতা। অস্ট্রেলিয়ার হয়ে গতির ঝড় তোলা শন টেইটের কাছে নাহিদ রানারা ঠিক কতটুকু সুবিধা আদায় করে নিতে পারবে সেটা প্রমাণের বেশ বড় একটা মঞ্চ এই শ্রীলঙ্কা। কারণ উপমহাদেশের কন্ডিশনে খুব স্বাভাবিকভাবেই পেসারদের খুব বেশি সহযোগিতা থাকে না। সেই জায়গাটাতে উইকেট আদায় করে নেওয়ার জন্য শন টেইটের কোন টোটকা কাজে লাগে, নাহিদ রানারা কোন জায়গাটাতে সফল হতে পারেন, সেটাই দেখার বিষয়। ঠিক যেমনটা দেখছিলেন বাংলাদেশ দলের সবশেষ আপডেট দেখতে এভাবেই চোখ রাখুন মিডফিল্ডের পর্দায়। আমরা সবসময় চেষ্টা করব আপনাদের সর্বশেষ আপডেট জানাতে। শ্রীলঙ্কার গল থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।